কোরবানির পশু এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ। কোরবানির জবে করার জন্য যে পশু নির্ধারণ করা হয়েছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম একটি নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাকে বলেছেন যে আল্লাহ তাআলার শাআইরের অন্যতম একটি হচ্ছে কোরবানির পশু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানির পশু। কোরবানি তো সামনে, পশু কেনার ক্ষেত্রে আমাদের অনেক আবেগ আছে, উদ্দীপনা আছে, ভালো বিষয় আছে, আবার আমরা কিছু ভুলও করি। এসব বিষয়ে আমরা আসল সঠিক বিষয়টি জেনে নেই। কোরবানির পশু এ বিষয়ে ধন্যবাদ। কোরবানির পশু এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ। কোরবানির জবে করার জন্য যে পশু নির্ধারণ করা হয়েছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম একটি নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাকে বলেছেন যে আল্লাহ তাআলার শাআইরের অন্যতম একটি হচ্ছে কোরবানির পশু। ফলে এই কোরবানির পশু এটি এর বিশেষত্ব রয়েছে এবং কোরবানির পশু এর কিছু সুনির্দিষ্ট শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে শর্ত রয়েছে সেটা হচ্ছে আসসালামাতু মিনাল উয়ুব। কোরবানি পশু তার যে পশুর কিছু ত্রুটি আছে সেই ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন কানা হওয়া, একেবারেই মানে পাবিহীন হওয়া অথবা চলতে পারে না এমন পা বিশিষ্ট, যেটাকে আমরা ল্যাংড়া বলে থাকি, ল্যাংড়া হওয়া, অথবা একেবারে হুজাল, একেবারে শীর্ণকায়, মানে শরীরের মধ্যে আসলে গোষ্ঠ হাঁটতেও পারছে না, মানে এমন অসুস্থ যেটা সুস্পষ্টভাবে পরিদৃষ্ট হচ্ছে যে এমন অসুস্থ যে এটি আসলে অসুস্থ, খুবই অসুস্থ এমন হওয়া। তারপরে একেবারেই শুকিয়ে গিয়েছে, মানে শুকিয়ে গিয়ে তার মনে হয় যেন গোস্ত মাংস হাড্ডি সব একসাথ হয়ে গিয়েছে, এই ধরনের হওয়া। এগুলো যদি হয়ে থাকে, যে শিং ভাঙা থাকে, লেজ কাটা থাকে, এই যে মানে সুস্পষ্ট যে কতগুলো বিষয় আছে এবং পরিপূর্ণরূপে যে ত্রুটিগুলো আছে সেগুলো যদি মুক্ত হওয়া, এই ত্রুটিমুক্ত হওয়া কোরবানি পশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছি, স্বাভাবিকভাবে আপনাকে যদি কোনো জিনিস আপনি মানে ত্রুটিপূর্ণ কোনো জিনিস আপনি কেউ দেয় আপনাকে, দেখছেন যে এটা খুবই ত্রুটিপূর্ণ বা এর মূল্য একেবারেই মূল্যহীন হয়ে গেছে, মানে নামকে বাস্তে জিনিসটা আছে। যেমন আমি একজনকে একটা মোবাইল দিলাম ভাঙ্গা, পুরো একেবারে কাজ করে না, মানে এই ধরনের দেন, তাহলে তিনি এই গিফটের কারণে তিনি অসন্তুষ্ট হবেন, সন্তুষ্ট তো হবেন না, অসন্তুষ্ট হবেন, গ্রহণযোগ্য হবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের শানে এই যে উদাহরণ দিয়েছি, উদাহরণ খুব বেশি প্রযোজ্য নয়, কিন্তু বাস্তবতাও এমনটাই প্রায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যখন দিব ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, তোমরা এর মধ্যে যেগুলো নিকৃষ্টতর, যেগুলো খারাপ, সেগুলো তোমরা আল্লাহকে দেওয়ার জন্য চেষ্টা করো না, ইচ্ছা করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে উত্তম হতে হবে। তাহলে জি